প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এলাকাতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাই আমরা ওয়াজ মাহফিলের দিকে যাচ্ছি এবং ওয়াজ মাহফিলের সে ঢোকার পথেই দেখতে পাচ্ছি অনেক ধরনের মেলা বসেছে। মেলা দেখতেও বেশ ভালো লাগে। আর ওয়াজ মাহফিলে গেলে তো মনে প্রশান্তি চলে আসে। এবার আশেপাশে ঘোরাঘুরি করার পরে আমরা ওয়াজ মাহফিলের প্যান্ডেলের দিকে চলে গেলাম। ওয়াজ মাহফিলের প্যান্ডেলে এসে দেখলাম আমার সেই হুজুর ভাইটি ওয়াজ করছে। মাহফিলে বেশ কিছু সংখ্যক মানুষ ছিল, তারা ধৈর্য ধরে ওয়াজ মাহফিল শুনছিল। আমাদের ভাইটি কিন্তু অনেক সুন্দর ওয়াজ মাহফিল করে। আমার ভাই মুফতি সামিউল ইসলামকে দিয়ে যদি আপনারা ওয়াজ মাহফিল করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে, বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই মানুষের মধ্য থেকে ওয়াজ মাহফিল কিছুক্ষণ শোনার পরে আমরা বাইরের দিকে একটু ঘোরাঘুরি করার জন্য চলে আসলাম। এখানে আসার পরে আমরা দেখলাম ইসলামিক সামগ্রী সহ অনেক ধরনের খেলনা ও কসমেটিক সামগ্রী বেচা কেনা চলছে। এখানে আসার পর অনেক মানুষের সঙ্গে আমার দেখা হয়ে যাচ্ছিল এবং এর কিছুক্ষণ পরে আমার সেই ফ্যান ফলোয়ারদের সাথে দেখা হয়ে গেছে। দেখেন তারা কি করছে, আমাকে দেখে লাফালাফি করছিল, মুখ কি করছিল, ক্যামেরার সামনে একবার নিয়ে আসছে, একবার দূরে চলে যাচ্ছে। ফ্যান ফলোয়াররা টাটা বাই বাই আমাদের দিয়ে দিল। এরপর আবার আমরা ঘুরতে শুরু করলাম। আমাদের সঙ্গে আমাদের সেই হুজুর ভাইটি আছে এবং আমাদের সবচেয়ে বড় ভাই আমাদের সঙ্গে আছে, মৌলানা সেই ভাইটি। বড় ভাই আমাদেরকে বললো যে তোমরা মেলায় এসেছো, জিলাপি না খেলে কি হয়, এখান থেকে মিষ্টি মুখ করে যেতে হবে। ভাই অনেক ভালো মানুষ, তাই আমাদেরকে সবাইকে মিষ্টি খাওয়ালো। ভাইকে আমি বললাম, ভাই এটা মিষ্টি না আড়াই প্যাস, দেখে তো আড়াই প্যাসের মতোই লাগছিল। আমি বললাম, ভাই যাই হোক, খাওয়া দাওয়া তাহলে শুরু করি। আমি বললাম, ভাই আপনি বড় ভাই মানুষ, আপনি শুরু করেন। কিন্তু না, আমাকে তিনি আগে খাইতে বললেন, তাই আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। কিন্তু আড়াই প্যাস খেতে ভালোই তো লাগলো, অনেক মিষ্টি দিয়ে ভরপুর। বাহ, বেশ স্বাদ লাগছিল। আমরা মজা করে 3 ভাই মিলে আড়াই প্যাস খাইলাম। তারপরে পেটের ভিতরে কি আড়াই প্যাস হবে কিনা বলতে পারছিলাম না, তবে স্বাদটা বেশ ভালোই ছিল। এরপরে আবার আমরা ঘোরাঘুরি শুরু করলাম। আর এক ফ্যান ফলোয়ার টুপি খুলে আমাকে হাত লাগাচ্ছিল। আমি ফ্যান ফলোয়ারের দিকে হাত তুললাম। আমি বললাম, তুমি চটপটি খাও, আমি সামনের দিকে আগাই। সামনের দিকে 3 ভাই মিলে বেড়াতে শুরু করলাম। ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগছিল। এখানে এসে দেখতে পেলাম ডিম দিয়ে কি ভেজে রেখেছে, তারপরে চিংড়ি মাছ দিয়ে কি সব ভেজে রেখেছে, পাউরুটি দিয়ে কি ভেজে রেখেছে। তারপরে এখানে এসে দেখলাম একই কাপের ভিতরে 3টা হচ্ছে আপনার এই পাপড় ভাজা, তার দাম আবার 30 টাকা। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। আমি কোনোভাবে হিসাব মেলাতে পারছিলাম না যে কিভাবে সম্ভব যে 3টা কাপের ভিতরে 3টা সেই পাপড় ভাজা, তার দাম 50 টাকা। পাশে এক ভাই সেই স্বাদের পান বানাচ্ছিল, ছেলেপেলে মুখে ভরে খাচ্ছিল। এরপরে এসে আবার দেখতে পেলাম আমি খই টই। এখানে দেখছি কি হইচই দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম হয়তো বা তারা মারামারি করছে, কিন্তু না। তারপরে এখানে দিকে দেখছি ডিমের লটারি চলছে, ছেলেপেলে লটারি ধরছে আর ডিম খাচ্ছে। এই মাহফিলে ঘুরতে ঘুরতে আমরা আবার সামনের দিকে এগোতে থাকলাম। দেখা যাক সামনে কোনো কিছু দেখতে পাই কিনা। সামনে এগিয়ে আমরা এক বড় আলা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। বড় আলা ভাই কিন্তু অনেক সুন্দর ভিডিও বানায়। সে কিছুদিন আগে একটা ভিডিওতে ভাইরাল হয়েছিল গলার ভিতরে পটেটো নিয়ে। সেই ভাইটি কিন্তু ভাইরাল মানুষ। তার সঙ্গে অনেক গল্প করলাম। গল্প শেষ করার পরে আমরা সামনের দিকে আবার এগোতে থাকলাম। তারপর আরেকটি ফ্যান ফলোয়ারের সঙ্গে দেখা হলো। ফ্যান ফলোয়ারটি আমাকে বাদাম খালো। বাদাম খাওয়ার পরে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আর শেয়ার করে আরো বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং ফলো দিয়ে পেজটিকে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।